প্রিয় দর্শক, চলে এসেছি এয়ারপোর্ট ৮ নম্বর টার্মিনালে। তো এখান থেকে প্রবাসে যত লাশ মারা যায়, লোক মারা যায়, তো এখান দিয়ে আসা হয়। এই সেই ৮ নম্বর টার্মিনাল। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, উনি একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই কেমন বলেন। আছেন আপনি? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি, তা আপনারা যে এখান দিয়ে অ্যাম্বুলেন্স চালান, যে কিরকম লাশ আসে এখান থেকে? ভাই এখান থেকে প্রচুর লাশ আসে, প্রবাসীদের প্রচুর লাশ এখান থেকে বাইরে হয় ভাই। এখান থেকে ভাই স্বজনের কান্না অনেক ভাই। কিছুক্ষণ পর দেখতে পারবেন যে এখানে স্বজনের কান্নায় দাঁড়া যাচ্ছে না। অনেক স্বজন এখানে কান্দে, স্বজন হারায়, ঠিক আছে ভাই। যে প্রবাসে মারা যায় এই লাশটা এগিয়ে দিয়ে বাইরে হয়, আর আমরা লাশটা বহন করে থাকি। তো এই পর্যন্ত আপনি কয়টা লাশ নিছেন আপনি ভাই আপনার গাড়ি দিয়ে? ভাই আমি এই পর্যন্ত অ্যাম্বুলেন্স দিয়া শত শত লাশ নিছি, বলার বাইরে। যে গন্তে গেলে অনেক, শত শত লাশ নিছি ভাই, না হইলো 50 জনের উপরে লাশ নিয়ে ফেলছি এখান থেকে, এরও বেশি। তো স্বজনদের কান্না এখানে ভারী হয়ে যায়। কিছুক্ষণ পর আপনারা স্বজনের কান্না দেখলে বলতে পারবেন। এই যে সেই 8 নম্বর টার্মিনাল, ওইখানে 1 নম্বর 2 নম্বর টার্মিনাল আছে, এই টার্মিনাল থেকে লোক বাইরে আস্তে আস্তে স্বজনকে নিয়ে খুশিতে। আর এই সেই গেট, এই গেট দিয়ে ভাই লাশ বাইর হয়, স্বজনের কান্না শেষ গেট দিয়ে বাইর হয়। প্রবাসী গেল আস্তে আস্তে বাইর হয় কান্দে কান্দে। আমাদের কষ্ট হয়, যে সময় আমরা দেখি স্বজনেরা কান্দাকাটি করে, এই সময় আমাদের একটু কষ্ট লাগে। যে ভাই যেভাবে টানে, আপনি দেখলে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যাবে। ঠিক আছে ভাই, তো সেই জন্য বলছি যে এটি 8 নম্বর টার্মিনাল, দেখেন কষ্ট অনেক। তো প্রিয় দর্শক, ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম, যে আসলে এটা প্রবাসে যারা মারা যায় রেমিটেন্স যোদ্ধা, এদিক দিয়ে তাদের লাশটা কফিনটা বার হয়। তো তখন নিজের কাছে অনেক কষ্ট লাগে।